বন্ধুরা তখন কি হবে যখন একে অপরের আত্মায় এক্সচেঞ্জ হয়ে যাবে। বন্ধুরা এটি হলো পারিকুলাম মুভির পুরো কাহিনী, যেটি কিছু সময় আগেই মালায়ালাম ইন্ডাস্ট্রির মধ্যে রিলিজ হয়েছে। এই মুভিকে আপনারা অবশ্যই পছন্দ করবেন। চলুন বন্ধুরা এবার এই কাহিনীকে শুরু করা যাক। মুভির শুরুতেই আমাদেরকে বলা হতে থাকে যে রাজা আদিত্য নিজের মনোরঞ্জনের জন্য একটি জাদুর বস্তুকেই বানিয়ে দেয়, যার সাহায্যে সে নিজের টাইম পাসকে করে থাকতো। কিন্তু এরপরে সে বুঝতে পেরে যায় যে এই বস্তুটি যদি কোনো ভুল মানুষের কাছে চলে যায় তাহলে পুরো মানব সমাজই খুবই বড় একটি প্রবলেমের মধ্যে এসে যেতে পারে। কিন্তু ওই সময়ের মধ্যেই টিপু সুলতান রাজা আদিত্যর উপর অ্যাটাক করে দেয় এবং সেই বস্তুকে ছিনিয়ে নিয়ে নিজের কাছেই রেখে দেয়। কিন্তু এরপরে একটি যুদ্ধের মধ্যে রাজা কার্তিকে টিপু সুলতানকেই মেরে দেয়। এরপরে সে ওই বস্তুকে ছিনিয়ে নিয়ে ওই জায়গার মধ্যেই লুকিয়ে দেয় যেখানে সে আসলে ওই যুদ্ধকে জিতে গিয়েছিল। কারণ রাজা কার্তিকে খুব ভালোভাবেই জানতো ওই জাদুকরি বস্তু কি কি করতে পারে। এরপরে অনেক হাজার বছরই পেরিয়ে যায়। এরপরে একটি লোক ওই জাদুর বস্তুকে খুঁজে বাইরে বার করে নেয়। এরপরে আমাদেরকে কলেজের সিনকে দেখানো হয় যেখানে চারজন বন্ধু একে অপরের সাথে টাইম পাস করছিল। তখনই আমরা দেখতে পাই এই মুভির মেন ক্যারেক্টার অর্থাৎ জিতেন বলতে থাকে, আমি আজকে আসলে আমার লাভারকে এই চেনটিকে গিফট করতে চলেছি। যেটিকে শোনার পর তার বন্ধুরা হাসতে শুরু করে দেয়। এরপরে জিতেনের সাথে দেখা করার জন্য তার গার্লফ্রেন্ড জীবিকা এসে যায়। জিতেন তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলার পর সে নিজের বন্ধুদের কাছে এসে যায়। এরপরেই তার বন্ধুরা তাকে জিজ্ঞাসা করে তার সাথে এখন কি ঘটেছে। এরপরে জিতেন বলতে থাকে জীবিকা তাকে বলেছে যে সে তার কাছ থেকে এতদিন দূরে ছিল, কিন্তু সে একটু মুহূর্তেও মনে করেনি যে আমার তোমার দরকার বলে, কারণ তুমি হলে খুবই বোরিং মানুষ। এই জন্য সে এখন আমার কাছ থেকে ব্রেকআপ করে নিয়েছে। এই কথাকে শোনার পর জিতেনের বন্ধুরা তাকে বোঝাতে থাকে যে এই কলেজের মধ্যে আরো অনেক মেয়ে রয়েছে, এই জন্যই তুই তাকে ভুলে যা। কিন্তু জিতেনের জন্য এই ব্যাপারটি অতটাও সহজ ছিল না, যার ফলে জিতেনের বন্ধুরা তাকে বলতে থাকে যে তোর সাথে থাকা জীবিকার সমস্ত মেমোরিকেই একটি পাতার মধ্যে লিখে নে, এরপরে ওই পেপারকে জ্বালিয়ে দে, এর ফলে তুই খুব ভালো ফিল করবি। এরপরে ক্লাসের মধ্যে সাজি স্যার এসে যায় যে প্রত্যেকটি বাচ্চাকে পড়াচ্ছিল, কিন্তু জিতেন অন্যদিকে জীবিকার সাথে থাকা সমস্ত মেমোরিকেই একটি পাতার মধ্যে লিখছিল। কিন্তু এই পেপারটিকে সাজি স্যার দেখতে পেয়ে যায়। এই জন্য সে ওই পেপারকে জিতেনের কাছ থেকে ছিনিয়ে নিয়ে নিজের কাছে রেখে নেয় এবং সে বলতে থাকে আমি এই লেটারটিকে পরে পড়বো এবং আমি জানার চেষ্টা করব তুমি এই লেটারের মধ্যে কি লিখেছ। এরপরে ওই ক্লাসের মধ্যে স্টুডেন্ট লিডার পৌঁছে যায় যে সমস্ত বাচ্চাদেরকে মিছিলে যাওয়ার জন্য বলতে থাকে, কিন্তু সাজি স্যার তাদের সবাইকেই মানা করে দেয়। তিনি বলতে থাকে আমি সব থেকে প্রথমে এই বাচ্চাদেরকে পড়াবো, এরপরে তুমি সমস্ত স্টুডেন্টকেই নিয়ে যেতে পারো। এই কথাকেই নিয়ে স্টুডেন্ট লিডার এবং সাজি স্যারের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। কিন্তু তখনই ওই কলেজের মধ্যে রঞ্জিত স্যার এসে যায়, যার কথাকে সমস্ত স্টুডেন্টরাই খুবই ভালোভাবে পালন করে। এই জন্যই সে ওই লড়াইকে শান্ত করিয়ে দেয়। রঞ্জিত স্যারকে সাজি স্যার অত বেশি পছন্দ করে না, এমনকি ওই লড়াইয়ের জন্য সাজি স্যারের নাক দিয়ে রক্ত বাইরে বার হচ্ছিল। এরপরে সাজি স্যার টিচার রুমের মধ্যে পৌঁছে গিয়ে যতীনের লেটারকে টেবিলের মধ্যে রেখে দেয় এবং সে রঞ্জিত স্যারকে কথা শোনাতে শুরু করে। সে বলতে থাকে সে টিচার হওয়ার পরেও সে স্টুডেন্টদের সমস্ত কথাকেই শুনে থাকে। কিন্তু তখনই ওখানে গার্ড এসে তাদেরকে বলতে থাকে স্টুডেন্ট লিডারের সাথে কলেজের প্রিন্সিপালের ঝগড়া চলছে, যার ফলে সমস্ত টিচাররাই ওই জায়গার মধ্যে পৌঁছে যায়। এরপরে সাজি স্যার নিজের রক্তকে তুলোর সাহায্যে মুছে নিয়ে ডাস্টবিনের মধ্যে ফেলিয়ে দেয়। এই জায়গার মধ্যে আমরা জানতে পারি যে এখানে মিছিল এই জন্য স্টুডেন্টরা করছিল কারণ তারা কলেজের এইচওডি অর্থাৎ হেড অফ দ্য ডিপার্টমেন্টকে পরিবর্তন করতে চাচ্ছিল, কিন্তু এই ব্যাপারটিকে প্রিন্সিপাল মানা করছিল। কিন্তু স্টুডেন্ট লিডার ঝগড়া করে বলতে থাকে তারা নতুন একটি এইচওডি কে চায়, কারণ তারা জানে না যে পুরনো এইচওডি কোন জায়গার মধ্যে রয়েছে। এখানের মধ্যে থাকা সমস্ত স্টুডেন্টরাই রঞ্জিত স্যারকেই এইচওডি হওয়ার জন্য বলতে থাকে এবং সাজি স্যার অতি সহজেই বুঝতে পেরে যায় যে এটি আসলে রঞ্জিত স্যারের চাল ছিল। এরপরে রঞ্জিত স্যার কিছুটা পরিমাণে চিন্তা করে বলতে থাকে আমি এই জায়গার মধ্যে চাই এইচওডি যাতে সাজি স্যারকে বানানো হোক। এই কথাকে শোনার পর সাজি স্যার খুবই খুশি হয়ে যায়। এরপরে সমস্ত স্টুডেন্টরা নিজ নিজ ক্লাসের মধ্যে পৌঁছে যায়। এরপরে রঞ্জিত স্যার সোজা টিচার রুমের মধ্যে পৌঁছে যায় এবং সে নিজের ব্যাগ থেকে একটি গেম টাইপের বাক্সকে বাইরে বার করে নেয় এবং সে ওই বক্সের মধ্যে ডাস্টবিন থেকে কিছু কুড়িয়ে নিয়ে ওখানে রেখে দেয় এবং সে নিজের গেমকে খেলতে শুরু করে দেয়। এটি আসলে এক প্রকারের পাসার গেম ছিল, যে গেমটিকে আজ থেকে অনেক বছর আগে রাজারা খেলতো। এই সমস্ত ঘটনাকেই জিতেন লুকিয়ে লুকিয়ে দেখছিল যে সাজি স্যারের কাছ থেকে নিজের পেপারকে নিয়ে আসতে চলেছিল। এখানে আমরা দেখতে পাই যে রঞ্জিত স্যার ক্যামেরার সাহায্যে সাজি স্যারকে কন্ট্রোল করছে এবং রঞ্জিত স্যার যে সমস্ত কাজগুলোকেই করতে থাকে সাজি স্যার তেমন ধরনের রিয়াকশনকেই দিতে শুরু করে। এই ঘটনাকেই দেখার পর জিতেনও অবাক হয়ে যায়। এই জায়গার
খেলার মধ্যে রঞ্জিত স্যার সাজি স্যারকে কন্ট্রোল করে নিয়ে প্রিন্সিপালকে খুবই খারাপ ভাবে মারে। এই জন্যই সাজি স্যারকে কিছু সময়ের জন্য কলেজ থেকে সাসপেন্ড করে দেওয়া হয়। এরপরে রঞ্জিত স্যার যখন ওই জায়গা থেকে গেম খেলে চলে যায় তখন পিছন পিছন জিতেনও বাইরে এসে যায়, কিন্তু সে এখনো পর্যন্ত বুঝতে পারছিল না যে রঞ্জিত স্যার কেমন ভাবে সাজি স্যারকে কন্ট্রোল করলো। সে মনে করতে থাকে রঞ্জিত স্যার আসলে কোনোভাবে কালো জাদুকে ব্যবহার করতে জানে। এরপরে সে নিজের বন্ধুদেরকে সমস্ত কথাই বলে দেয়। জিতেনের বন্ধুরা তার কোন রকম কথাকেই শুনছিল না, কিন্তু জিতেনের এতটা পরিমাণে মারানোর জন্য তারা সবাই মিলে রঞ্জিতের উপর নজর রাখতে শুরু করে দেয়, যাতে তারা কনফার্ম হতে পারে রঞ্জিত স্যার কালো জাদুকে করতে পারে নাকি পারে না। এরপরে তারা প্রত্যেক দিনই রঞ্জিত স্যারের উপর নজর রাখতে শুরু করে। রঞ্জিত স্যার নিজের ঘরের মধ্যে একাই থাকতো, এমনকি সে নিজের লাইফকে খুবই বেশি উপভোগ করছিল। এরপরে সাজি স্যার ওই জায়গা থেকে চলে যাওয়ার জন্য রঞ্জিত স্যারকেই ওই জায়গার এইচওডি বানিয়ে দেওয়া হয়। এমন ভাবেই কয়েকদিন আগে চলে যেতে থাকে। এরপরে জিতেনের বন্ধুরা তাকে বলতে থাকে যে তারা নোটিস করেছে যে রঞ্জিত স্যার সবসময় নিজের ব্যাগকে নিজের কাছে রাখে, অবশ্যই তার ব্যাগের মধ্যে কিছু রয়েছে, এই জন্য আমাদের ওই ব্যাগকে দেখা উচিত। এরপরে যখন একদিন কলেজের মধ্যে লড়াই শুরু হয়ে যায় তখন জিতেন দেখতে পায় যে রঞ্জিত স্যার নিজের ব্যাগকে বাসের মধ্যে ফেলিয়ে রেখে চলে গিয়েছে। এই জন্য সে সুযোগ বুঝে ওই ব্যাগকেই খুলে নেয়। এরপরে সে ওই গেমকে দেখতে পায়, যে গেমটি সে ফোনের সাহায্যে ফটোকে তুলে নেয়। এরপরে সে গেমের ওই ফটোকে নিজের সমস্ত বন্ধুদেরকেই দেখাতে থাকে। এমনকি ওই বক্সের মধ্যে খুবই পুরাতন ভাষা লেখা ছিল, এমনকি গুগলও ওই ভাষাকে বুঝতে পারছিল না। এরপরে ওখানে জিতেনের বন্ধু বলতে থাকে সে ওই গেমের ভাষাকে ক্র্যাক করে নিতে পারবে, কিন্তু এর জন্য তার 2 দিনের সময় লাগবে। এরপরে সে ওই ভাষাকে ক্র্যাক করার জন্য সবকিছুকে সার্চ করতে শুরু করে, কিন্তু ওই ভাষাকে ক্র্যাক করতে তার 2 সপ্তাহ লেগে যায়। এরপরে সে নিজের বন্ধুদের কাছে পৌঁছে গিয়ে ওই গেমের সম্বন্ধে সবকিছুই বলতে থাকে। সে বলে এটি আসলে খুবই বড় একটি পুরাতন গেম, যার সাহায্যে যে কোনো মানুষের বডিকেই কন্ট্রোল করা যেতে পারে, কিন্তু এর জন্য অপর লোকটিকে তোমার সাথে গেম খেলতে হবে। এমনকি গেমটিকে খেলার জন্য নিজের অপোনেন্টের থুতু এবং রক্তকেও ব্যবহার করা যেতে পারে। এরপরে জিতেন বলতে থাকে হ্যাঁ অবশ্যই। রঞ্জিত স্যার ওই দিনের মধ্যে ডাস্টবিন থেকে সাজি স্যারের ব্লাডকে ব্যবহার করেই ওই গেমকে খেলেছিল। এরপরে সে সাজি স্যারকে কন্ট্রোল করতেও শুরু করে দেয়। এরপরে জিতেন বলতে থাকে রঞ্জিত স্যার আসলে খুবই ভয়ানক একটি মানুষ, এই জন্য সে এই গেমকে ব্যবহার করে অনেক মানুষকে অসুবিধার মধ্যে ফেলাবে, এই জন্যই আমাদের ওই গেমকে চুরি করে নিয়ে ওই গেমকে লুকিয়ে দেওয়া উচিত। এরপরে জিতেনের বন্ধুরা তার সমস্ত কথাকেই মেনে নেয়। তাদের প্ল্যান ছিল এই যে তারা রঞ্জিতের কাছ থেকে ওই গেমকে চুরি করে নিয়ে তার কাছে অন্য একটি ব্যাগকেই দিয়ে দিবে, যার ফলে ওই গেমের ব্যাগটি আমাদের কাছেই এসে যাবে। এরপরে তারা নিজেদের প্ল্যানের অনুসারেই কাজ করতে শুরু করে দেয় এবং তারা সুযোগকে পেয়ে গিয়েই ওই ব্যাগকে চুরি করে নেয়। কিন্তু এখানে জিতেনের বন্ধু একটু বোকামি করে দেয়, যার ফলে রঞ্জিত এটিকে জানতে পেরে যায় যে যতীন এবং তার বন্ধুরা মিলে তার কাছ থেকে তার ব্যাগকে চুরি করে নিয়েছে। এরপরে রঞ্জিত জিতেনের কাছ থেকে তার ব্যাগকে চেয়ে নেয়, কিন্তু যতীন ওই ব্যাগকে দেবে না বলে দেয়। এরপরে সে বলে দেয় যে আমি খুব ভালোভাবেই জানি যে আপনি এই ব্যাগকে ব্যবহার করে কালো জাদুকে প্রয়োগ করে থাকেন। এই কথাকে শোনার পর রঞ্জিত হাসতে শুরু করে দেয়। এরপরে রঞ্জিত রেগে গিয়ে বলতে থাকে তোমরা এই ব্যাগকে চুরি করে নিয়ে ভালো কাজ করনি। এই কথাকে বলার পর রঞ্জিত স্যার জিতেনকে কন্ট্রোল করে নেয়, যেটিকে দেখার পর জিতেনের বন্ধুগুলো খুবই অবাক হয়ে যায়। এরপরে যেতে যেতে রঞ্জিত স্যার বলতে থাকে আমি দেখবো তোমরা কতটা সময় পর্যন্ত ওই গেমটিকে সামলিয়ে রাখতে পারো, তোমরা নিজেই ওই গেমটিকে আমার কাছে দিতে আসবে। এরপর থেকে জিতেনের লাইফের মধ্যে ভুলভাল ঘটনা ঘটতে থাকে, কারণ যতীন যেই জায়গার মধ্যেই চলে যেত রঞ্জিত স্যার তার বডিকে কন্ট্রোল করে নিয়ে তাকে দিয়ে সমস্ত ভুলভাল কাজকে করিয়ে থাকতো। কখনো কখনো সে নিজেদের বন্ধুদেরকেই মারতো, এমনকি কখনো কখনো সে জেনে বুঝে কারেন্ট শককে খাইয়ে দিত। অর্থাৎ রঞ্জিত স্যার জিতেনের লাইফকে খারাপ করে দিয়েছিল, এমনকি সে ঘুমোতে ঘুমোতেও নিজের উপর মুক্কা মারতে শুরু করে দেয়। এই জন্য তার বন্ধুরাও যতীনের এই স্বভাবকে দেখে ভয় পেতে শুরু করে। এরপরে যতীনের কাছে একটি অফার এসে যায় ইন্টার্নশিপ করার জন্য জার্মানির মধ্যে, কিন্তু এর জন্য তাকে একটি ইন্টারভিউকে দিতে হতো, কিন্তু রঞ্জিত স্যার জিতেনের ওই ইন্টারভিউকেও খারাপ করে দেয়। রঞ্জিত স্যার জিতেনকে দিয়ে সেই সমস্ত কাজগুলোকে করাতে থাকে যেই সমস্ত কাজের জন্য জিতেন ভয় পেয়ে গিয়ে ওই গেমের বক্সকেই রঞ্জিত স্যারকে দিয়ে দিত। একদিন রাতের বেলায় যখন জিতেন ঘুমাচ্ছিল তখন সে জানতে পেরে যায় যে এই গেমের মধ্যে একটি চাবি রয়েছে এবং যদি ওই চাবিকে ব্যবহার না করা হয় তাহলে ওই গেমটি শুরুই হবে না, এবং ওই চাবিটিকে রঞ্জিত সবসময় নিজের গলার মধ্যেই পড়ে থাকে এবং এর সাহায্যে রঞ্জিত স্যার জিতেনকে কন্ট্রোল করে রেখেছে। কারণ ওই সময়ের মধ্যে রঞ্জিত স্যার এবং জিতেন তারা দুজনেই গেমের সাথে থাকা সমস্ত জিনিসকেই ধরে নিয়েছিল, এই জন্যই তারা এখন গেমের মধ্যে ঢুকে গিয়েছে। এর ফলে রঞ্জিত স্যার জিতেনকে কন্ট্রোল করতে পারছিল। এখানে জিতেন এবং তার বন্ধুরা প্ল্যান করতে থাকে
থাকে যে তাদেরকে কোনোভাবে রঞ্জিত স্যারের কাছ থেকে ওই চাবিকে চুরি করতে হবে। এরপরে তারা সবাই মিলে সমস্ত প্ল্যানকে বানিয়ে নিয়ে রঞ্জিত স্যারের কাছে যেতে শুরু করে দেয়। কিন্তু ওই সময়ের মধ্যেই ওখানে সাজি স্যার এসে যায়, যে রঞ্জিত স্যারের মুখের মধ্যেই পেপার স্প্রে মেরে দেয় এবং সে রঞ্জিত স্যারের কাছ থেকে ওই চাবিকেই ছিনিয়ে নিয়ে চলে যায় এবং এই ঘটনাকেই জিতেনের বন্ধু দেখছিল। এরপরে তারা সবাই মিলেই সাজি স্যারের কাছে পৌঁছে যায় এবং তারা বলতে থাকে রঞ্জিত স্যার আসলে কি এর সাহায্যে তাদের অবস্থাকে খারাপ করে রেখেছে এবং আপনি যদি এই গেম থেকে বাঁচতে চান তাহলে আমাদের সাথে আপনি ল্যাবের মধ্যে চলুন, যেখানে আমরা এই গেমকেই রেখেছি। এরপরে তারা সবাই মিলেই ওই ল্যাবের মধ্যে পৌঁছে যায় এবং ওই চাবিকে লাগানোর পরেই ওই গেমটি শুরু হয়ে যায়, যে গেমটিকে জিতেন এবং সাজি স্যার খেলতে শুরু করে দেয় যাতে তাদেরকে আর রঞ্জিত স্যার কন্ট্রোল করতে না পারে, কারণ একবার যদি গেম শেষ হয়ে যায় তাহলে ওই কন্ট্রোলটিও চলে যাবে। কিন্তু ওই গেমের মাঝখানে রঞ্জিত স্যার এসে যায় এবং তারা ভয়ের মধ্যে এমন একটি পাশাকেই চেলে দেয় যার ফলে ওই গেমের সাথে জুড়ে থাকা তাদের তিনজনের বডি হাওয়ার মধ্যে উঠতে থাকে। এরপরে তারা যখনই নিচে পড়ে যায় তখন তারা জানতে পারে যে তাদের বডি পরিবর্তন হয়ে গিয়েছে। এখন জিতেনের বডির মধ্যে রঞ্জিত স্যার এসে গিয়েছিল, অন্যদিকে সাজি স্যারের বডির মধ্যে জিতেন এসে গিয়েছিল, অন্যদিকে সাজি স্যার চলে গিয়েছিল রঞ্জিত স্যারের বডির মধ্যে। এই দৃশ্যকেই দেখার পর সব থেকে প্রথমে সাজি স্যার এবং জিতেন অবাক হয়ে যায় এবং তারা মনে করতে থাকে এখন থেকে কি হবে। এরপরে এই মুভির কাহিনী পাস্টে চলে যায়, যেখানে আমরা জানতে পারি যে যখন সাজি স্যারকে কলেজ থেকে সাসপেন্ড করে দেওয়া হয়েছিল তখন রঞ্জিত স্যার সাজি স্যারকে কন্ট্রোল করতে পারছিল। যেমন ভাবে রঞ্জিত স্যার জিতেনকে প্রবলেমের মধ্যে ফেরানোর জন্য যেই সমস্ত ভুলভাল কাজগুলোকে করাচ্ছিল তেমন সমস্ত ঘটনাগুলো সাজি স্যারের সাথেও ঘটতে থাকে। এই জন্যই সাজি স্যারের বউ এবং তার শালা তাকে পাগল মনে করতে থাকে। তারা বুঝতে পেরে যায় সে একাই কি কি কাজ করে। এই সমস্ত জিনিস থেকে বাঁচার জন্য সাজি স্যার রঞ্জিত স্যারের সম্বন্ধে সবকিছুকে জানতে শুরু করে এবং এই জন্যই সে রঞ্জিত স্যারের কাছ থেকে এই চাবিকে চুরি করতে এসেছিল, যাতে সে রঞ্জিত স্যারের কাছ থেকে নিজেকে মুক্ত করতে পারে। এরপরে সিন প্রেজেন্ট টাইমের মধ্যে এসে যায়। এখানে বডি পরিবর্তন হয়ে যাওয়ার পর যার আত্মা যার বডির মধ্যে চলে গিয়েছিল আমরা এখানে তার নামকেই ব্যবহার করব। এই জন্য আপনারা এখানে কনফিউজ হবেন না। এই জায়গার মধ্যে জিতেনের আত্মা পুরোপুরি ভাবে টেনশনের মধ্যে এসে যায় এবং সে বলতে থাকে আমি কোনোভাবে যেন আমি নিজের শরীরকে পেয়ে যাই এবং এই কথাটিকে সাজি স্যারও বলে। কিন্তু রঞ্জিত স্যার জিতেনের বডির মধ্যে চলে যাওয়ার পর কোন রকম আর রিয়াকশনকেই দেয়নি। এরপরে তারা সবাই মিলে রঞ্জিত স্যারকে খুবই বেশি শোনাতে শুরু করে। তারা বলতে থাকে এই ঘটনাটি আসলে রঞ্জিত স্যারের জন্যই হয়েছে। এরপরে তারা ডিসকাস করতে থাকে এমন তারা কি করবে যার ফলে তারা যেন নিজেদের বডিকে আবার পেয়ে যায়। এই জায়গার মধ্যে সাজি স্যার যে এখন রঞ্জিত স্যারের বডির মধ্যে ছিল সে এই জায়গা থেকে পালিয়ে যায়। অন্যদিকে জিতেনের বন্ধুরা জিতেনকে বলতে থাকে আমরা যদি কোনোভাবে এই গেমকে কমপ্লিট করে দিই তাহলে সবাই অবশ্যই নিজ নিজ বডিকে পেয়ে যাবে, যেই কথাকে রঞ্জিত স্যার মেনে যায়। কিন্তু এখানে একটি প্রবলেম ছিল, আসলে এই গেমের ডাইস গুলো সাজি স্যারের কাছে ছিল এবং সাজি স্যারকে কল করার পরেও সে তার কলকে রিসিভ করছিল না। অন্যদিকে আমরা সাজি স্যারকে দেখতে পাই যে রঞ্জিত স্যারের বডির মধ্যে দেখে খুব বেশি ভালো ফিল করছিল, কারণ সমস্ত স্টুডেন্টরাই রঞ্জিত স্যারকে রেসপেক্ট করত। এই জন্য সে কলেজের মধ্যে রাজার মতো ঘুরছিল। এরপরে সে ওখান থেকে সোজা রঞ্জিত স্যারের ঘরের মধ্যে পৌঁছে যায়। ওখানেও সে নিজের লাইফকে খুব ভালোভাবে কাটাতে শুরু করে। এর পরের দিন থেকে সে আবার কলেজের মধ্যে এসে যায় পুরোপুরি ভাবে একটি হিরোর মতো। সাজি স্যার তো এই জায়গার মধ্যে খুবই ভালো ফিল করছিল। এমন ভাবে সাজি স্যার নিজের জীবনকে কাটাতে থাকে। এই দৃশ্যকেই দেখার পর জিতেন খুবই বেশি রেগে যায়, কিন্তু সে কোনো কিছুকে করতেও আর পারছিল না। এরপরে জিতেনকে রঞ্জিত স্যার বলতে থাকে যখন আমি ডাইসকে পেয়ে যাব তখন তোমরা হয়তো আমাকে ধোকা দিতে পারো, এই জন্য আমি গেমের কোন রকম পার্টসকে চাই। এখানে জিতেন রঞ্জিত স্যারের কথাকে শুনে নেওয়ার পর সে তাকে গেমের চাবি দিয়ে দেয় যাতে তাদের মধ্যে ভরসা টিকে থাকতে পারে। এর পরের দিন জিতেন সোজা সাজি স্যারের কাছে পৌঁছে গিয়ে তাকে বলতে থাকে তুমি যে কাজটিকে করছো সেটি পুরোপুরি ভুল এবং এটিকে তুমি খুব তাড়াতাড়ি ফিল করতে পারবে। কিন্তু সাজি স্যার তার কোন রকম কথাকেই শোনেনি এবং যখন সাজি স্যার ক্লাস নিতে এসে যায় তখন ওখানে রঞ্জিত স্যার বসেছিল, যেটিকে দেখার পর সাজি স্যার খুবই অবাক হয়ে যায়। এরপরে সে সাজি স্যারকে একাই দেখা করার জন্য ডেকে নেয় এবং সে বলতে থাকে আমি নিজের বডিকে ফেরত পেতে চাই। কিন্তু সাজি বলে দেয় সে এই কাজটিকে আর করবে না, যেটিকে শোনার পর রঞ্জিত স্যার খুবই রেগে যায় এবং সে নিজের শরীরকেই মারতে চলেছিল, কিন্তু ওই জায়গার মধ্যে জিতেন তাকে থামিয়ে দেয়। এর পরের দিন থেকে জিতেন এবং তার বন্ধুরা রঞ্জিত স্যারের কার্ড থেকে শুরু করে তার ঘরের মধ্যে গিয়ে ওই ডাইসকে খোঁজার চেষ্টা করছিল যাতে
যাতে তারা ওই গেমকে শেষ করতে পারে, কিন্তু তারা কোনো জায়গার মধ্যেই ওই ডাইসকে খুঁজে পায়নি। এই সমস্ত ঘটনার জন্য জিতেন খুবই বেশি পরিমাণে অবাক হয়ে গিয়ে সে খুবই বেশি পরিমাণে মদকে খেয়ে নেয়, কিন্তু তার একটু মাত্র নেশা হয়নি। কিন্তু এই সময়ের মধ্যে সাজি স্যার, যে এখন রঞ্জিত স্যারের বডির মধ্যে ছিল, সে নেশার মধ্যে পুরোপুরি পাগল হয়ে যায়। এই কথাকেই জিতেনের বন্ধু জিতেনকে বলে দেয়। অর্থাৎ জিতেন যদি সাজি স্যারের বডির মধ্যে থেকে খুবই বেশি মদ খায়, তাহলে ওটির এফেক্ট পড়বে সাজি স্যারের আত্মার উপর। এই জন্যই তারা প্ল্যানকে বানিয়ে নেয় যে তারা কেমন ভাবে সাজি স্যারের কাছ থেকে ডায়েসকে নিবে। এরপরে জিতেন সোজা সাজি স্যারের কাছে এসে গিয়ে মদ খেতে শুরু করে, যাতে সাজি স্যার নেশার মধ্যে এসে গিয়ে তাদেরকে ডায়েসের সম্বন্ধে বলে দিতে পারে। কিন্তু এখানে কিছুটা মাত্রই মদকে খাওয়ার পর সাজি স্যার মাটির মধ্যে পড়ে যায়। এরপরে তারা খুব তাড়াতাড়ি সাজি স্যারকে হসপিটালের মধ্যে নিয়ে যায়। এরপরে ডক্টর রঞ্জিত স্যারের বডিকে পরীক্ষা করার পর বলতে থাকে রঞ্জিতের আসলে বডির মধ্যে খুবই বড় একটি অসুখ রয়েছে, এই জন্যই তার বডি ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। এই কথাকে শোনার পর জিতেন খুবই বেশি অবাক হয়ে যায় এবং সে নিজের বন্ধুদেরকে বলতে থাকে এই ব্যাপারটি যেন রঞ্জিত স্যার না জানতে পারে, তার বডি ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। এরপরে সে ডাইসকে পেয়ে যাওয়ার পরেও সে নিজের বডির মধ্যে কখনোই যাবে না। এরপরে কলেজের মধ্যে একটি ইভেন্ট শুরু হয়ে যায়, যেখানে সবাই ভিন্ন ভিন্ন কস্টিউমকে পরে এই জায়গার মধ্যে এসেছিল। এখানেই রঞ্জিতের সাথে তার সিনিয়রের ঝগড়া শুরু হয়ে যায়। অন্যদিকে আমরা জিতেনকে সাজি স্যারের সামনে দেখতে পাই, যে সাজি স্যারকে সমস্ত সত্য কথাই বলে দেয়। রঞ্জিতের বডি আসলে ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে, এই জন্য আপনার বডির মধ্যে আবার ফেরত আসা উচিত। এমনকি সে এটিকেও বলে দেয় যে রঞ্জিত স্যার নিজের বডির মধ্যে কখনোই আর আসতে চায় না, কারণ হয়তো সেও এই সত্য কথাকে জানে, এই জন্যই সে এখন আমার বডির মধ্যে আছে। অন্যদিকে রঞ্জিত স্যার জিতেনের বডির মধ্যে থেকে সমস্ত কলেজের সিনিয়রদেরকে খুবই খারাপ ভাবে মারতে থাকে, যেটিকে দেখার পর জীবিকাও খুবই অবাক হয়ে যায়। সে মনে করতে থাকে জিতেনের মধ্যে এতটা হিম্মত আসলো কিভাবে। এরপরে জিতেন যখন কলেজের মধ্যে এসে যায়, তখন তার সাথে দেখা করার জন্য সাজি স্যারের ওয়াইফ এসে যায় এবং সে বলে দেয় যে সে মা হতে চলেছে, কিন্তু তুমি তো সবকিছুকেই ছেড়ে দিয়েছ, এমনকি তুমি এখন ঘরও আসো না। আসলে এখানে জিতেন কিছুকেই জানতো না, এই জন্য সে ভুলবশত বলে দেয় যে এটি আমার বাচ্চা নয়। এর ফলে সাজি স্যারের ওয়াইফ রেগে গিয়ে ওই জায়গা থেকে চলে যায়। এরপরে জিতেন সাজি স্যারকে এই ব্যাপারে বলে দেয়। এরপরে সাজি স্যার নিজের ওয়াইফের সাথে দেখা করার জন্য এসে যায়, কিন্তু সে তো এখন রঞ্জিতের বডির মধ্যে ছিল, এই জন্যই তার ওয়াইফ তাকে আর বুঝতে পারছিল না। এরপরে সাজি স্যার যখন বাচ্চার কথাকে শুনে নিজের ওয়াইফকে হাত করে নেয়, তখন সে রেগে গিয়ে সাজি স্যারকে ঘরের বাইরে পার করে দেয়। এরপরে সাজি স্যার সোজা ওখান থেকে জিতেনের কাছে পৌঁছে যায়। সে বলতে থাকে আমি নিজের বডিকে আবার ফেরত পেতে চাই, কারণ আমি অনেক বছর পর বাবা হতে পেরেছি এবং আমার ওয়াইফ আমাকে খুবই বেশি ভালোবাসে। এরপরে তারা সবাই মিলেই এক জায়গার মধ্যে এসে যায় এই গেমকে কন্টিনিউ করার জন্য। কিন্তু যখনই সাজি স্যার তাদেরকে ডাইস দিয়ে দেয়, তখন আমরা জানতে পারি যে এটি তো আসলে একটি মাত্রই ডাইস। দ্বিতীয় ডাইসটি আসলে কোন জায়গার মধ্যে রয়েছে সেটিকে কেউ জানে না। এটিকেই দেখার পর জিতেন খুবই বেশি রেগে যায়। এরপরে রঞ্জিত এই জায়গার মধ্যে আবার একটি প্ল্যানকে বানিয়ে নেয় এবং সে ওই গেমকে নিয়ে ওই জায়গা থেকে পালিয়ে যায়। অর্থাৎ সে তাদের দুজনকেই কন্ট্রোল করতে চাইছিল এবং এখন সে নিজের বডিকে আর ফেরত চাইছিল না। এটিকেই দেখার পর জিতেন এবং তার বন্ধুরা অবাক হয়ে যায়। এই সময়ের মধ্যেই জিতেনের মনে পড়ে যায় যে একটি ডাইস হয়তো ওই ল্যাবের মধ্যে পড়ে থাকবে, যেখানে আসলে তাদের বডি পরিবর্তন হয়ে গিয়েছিল। এই জন্যই তারা ওই ল্যাবের দিকে ছুটতে শুরু করে দেয়। অন্যদিকে আমরা দেখতে পাই আজকে কলেজের মধ্যে একটি ইভেন্ট চলছিল। অন্যদিকে আমরা দেখতে পাই রঞ্জিত, যে আসলে জিতেনের বডির মধ্যে ছিল, তাকে তার সিনিয়ররাই ধরে নেয়, কারণ তার সিনিয়ররা তার কাছ থেকে রিভেঞ্জ নিতে চেয়েছিল। এই সুযোগে কাজে লাগিয়ে জিতেনের বন্ধুরা ওই গেমটিকে রঞ্জিত স্যারের কাছ থেকেই নিয়ে পালিয়ে যায়। এরপরে তারা সবাই ওই ল্যাবের মধ্যে পৌঁছে গিয়ে ডাইসকে খুঁজতে শুরু করে দেয়, যাতে তারা তাড়াতাড়ি এই গেমকে শেষ করতে পারে। এর কিছু পরেই তারা ওই ডাইসকেও খুঁজে পেয়ে যায়, কিন্তু ততক্ষণের মধ্যেই রঞ্জিত স্যার ওই জায়গার মধ্যে এসে যায়, যে জিতেনের বন্ধুদেরকে খুবই খারাপ ভাবে মারতে থাকে। তখন ওই জায়গার মধ্যে সাজি স্যার দেখতে পায় ওখানে মদ পড়ে রয়েছে, এই জন্য সে অনেকটা পরিমাণে মদকে খেয়ে নেয়। এই জন্য রঞ্জিত স্যার নেশার মধ্যে চলে যেতে থাকে, কারণ শরীর তো রঞ্জিত স্যারেরই ছিল। এরপরে যতীন এবং সাজি স্যার মিলে ওই গেমকে খেলতে শুরু করে দেয় এবং যখনই ওই শেষ চালকে চালতে হতো, তখনই ওখানে রঞ্জিত আবার দাঁড়িয়ে পড়ে, যাকে দেখার পর সাজি স্যার হাসতে শুরু করে দেয় এবং সে নিচের চালকে ছেড়ে দেওয়ার পর ওই জায়গা থেকে লাফ দিয়ে দেয়। এই সময়ের মধ্যে তাদের তিনজনের বডির আত্মায় একে অপরের মধ্যে
মধ্যেই চলে যায়, কিন্তু নিচে লাফ দিয়ে দেওয়ার জন্য রঞ্জিত স্যার তো অজ্ঞান হয়ে যায় এবং ওই জায়গা থেকে চুপচাপ সাজি স্যার এবং যতীন ওই জায়গা থেকে চলে যায়। এরপরে তারা সব থেকে প্রথমে ওই গেমকে জ্বালিয়ে দেয় যাতে ভবিষ্যতে কোন রকম প্রবলেম না হতে পারে। এরপরে জানতে পারা যায় যে রঞ্জিত স্যারের বডি খুবই বেশি ইনজার্ড হয়ে গিয়েছে, এই জন্য ডক্টররা বলতে পারছে না তার কখন জ্ঞান ফেরত আসবে। এরপরে জিতেনের সাথে জীবিকা দেখা করার জন্য এসে যায়, যেখানে জিতেন বলতে থাকে আমি খুব ভালোভাবেই জানি আমি একটি বোরিং মানুষ, এই জন্য আমি চাইছিলাম আমি নিজেকে পরিবর্তন করে নেব, কিন্তু আমি এখন নিজেকে পরিবর্তন করতে চাই না, কারণ আমি এখন একটি স্যারকে দেখেছি যে আসলে খুবই বেশি বোরিং একটি পার্সন, কিন্তু তার কাছে একটি খুবই বেশি ভালোবাসার ওয়াইফও রয়েছে। এই জন্যই আমি ওরকমই একটি মেয়ের জন্য অপেক্ষা করব যে আমাকে খুবই বেশি ভালোবাসবে। এরপরে আমরা সাজি স্যারকে দেখতে পাই যে নিজের ওয়াইফের কাছে পৌঁছে যায় এবং তার ওয়াইফ তাকে দেখে খুবই খুশি হয়ে যায়। এর সাথে এই মুভিটি এই জায়গার মধ্যেই শেষ হয়ে যায়। বন্ধুরা আজকের এই মুভিটি আপনাদেরকে কেমন লাগলো সেটিকে আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওকে নিয়ে, ততক্ষণের জন্য বাই বাই।